আষাঢ় মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতেই খার্চি পূজা হয়ে থাকে। পুরান আগরতলায় চতুর্দেবতা মন্দিরে এই খার্চি পূজাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়েই উন্মাদনা এবং উৎসাহ থাকে ভরপুর। প্রত্যেক বছর এই খার্চি মেলার বিশেষত্ব থাকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত হওয়া, অর্থাৎ মেলবন্ধন। আর এই খার্চি পূজার আগেই এবার কিন্তু চলছে প্রস্তুতি বৈঠক। এই মেলাকে যেন সুশৃঙ্খল ভাবে 7 দিন চালানো যায়, এই মেলায় যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, নিরাপত্তা যেন জোরদার থাকে, দর্শনার্থীদের যেন কোনো ধরনের কোনো অসুবিধে না হয়, তার জন্য কিন্তু প্রস্তুতি বৈঠক বেশ কয়েকবার হচ্ছে। আজকেও প্রস্তুতি বৈঠকের পর মেলার চেয়ারম্যান অর্থাৎ এলাকার বিধায়ক রতন চক্রবর্তী তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। আর সেই সাংবাদিক সম্মেলন থেকেই তিনি তুলে ধরেন বিস্তারিত, যেখানে মেলার সমস্ত বিষয়টাই তিনি আলোচনা করেছেন। অন্যদিকে চতুর্দেবতা পূজার সাথে যে মেলা হয়ে থাকে, সেই মেলায় স্টল বন্টন কিন্তু হচ্ছে 19 তারিখ থেকে। 19 তারিখ এই স্টল বন্টনে যারাই স্টল নিতে চান তাদের যেন কাগজপত্র নিয়ে উপস্থিত হন এবং লটারির মাধ্যমে তা সম্পন্ন হবে বলেই জানালেন তিনি। অন্যদিকে ওনার প্রচেষ্টায় এই মেলা যেন আরো সুন্দরভাবে ফুটে ওঠে, তার জন্য কিন্তু বিশেষ আইন শৃঙ্খলার বিষয়েও নজর দেওয়া হচ্ছে। প্রশাসনিক কর্তাদের সাথে তিনি বৈঠক করছেন। অন্যদিকে এবারের যে বিশেষ একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা হলো এক পের মা কে নাম শীর্ষক একটি অনুষ্ঠান, যেখানে এই ঐতিহ্যবাহী খার্চি মেলায় এবার খার্চি পুজোর বিশেষ দিক বলে মনে করা হচ্ছে। এক পের মা কে নাম শীর্ষক একটি অনুষ্ঠান এর মাধ্যমে মেলাগুলিতে প্রত্যেক দিন কিন্তু সেখানে গাছ রোপণ করা হবে এবং সেই এলাকার বিধায়কের যে মূল উদ্দেশ্য তা হলো গাছ রোপণ, চারা গাছ রোপণে যেন মানুষ এগিয়ে আসে এবং চারা গাছ রোপণকে যেন মানুষকে উৎসাহিত করা যায়, তার জন্যই কিন্তু এক পের মা কে নাম কর্মসূচিও রাখা হচ্ছে। বর্তমানে জলবায়ুর যেভাবে পরিবর্তন ঘটছে, সেক্ষেত্রে এক পের মা কে নাম অর্থাৎ চারা গাছ রোপণ করা, বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টাকেও কিন্তু এবার খার্চি পুজোর মধ্যে স্থান দেওয়া হয়েছে। বিষয়ে কি বলছেন এলাকার বিধায়ক, শোনাবো। এই ব্লকে আমাদের যে ঐতিহ্যবাহী পুজো উপলক্ষে আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এসেছেন, আমার সম্মানিত এবং দীর্ঘ সময় যারা আমাদের সঙ্গে সুখে দুঃখে জড়িয়ে থাকেন, আমার সাংবাদিক ভাই ও বন্ধুরা। আমরা 265তম খার্চি উৎসব বিভিন্নভাবে এটা বিভিন্ন আকারে প্রকারে বর্ধিত হতে হতে আজকের এই রূপে এসেছে। একসময় এটা প্রচলিত ছিল শুধুমাত্র রাজ অভ্যন্তরে, রাজাদের নিজস্ব পুজো হিসেবে গণ্য হতো। তার পরবর্তী সময় শুধু জনজাতিদের জন্যই তাদের মূল উৎসব হিসেবে এটা পূজিত হতো এবং বর্তমানে সেটা রূপ নিয়েছে সমস্ত অংশের সমস্ত ধর্মের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। এটার সামগ্রিক রূপটা আজকে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে। আমার জানা নেই যে 7 দিনের কোনো মেলা বা উৎসব ত্রিপুরা রাজ্যে বা নর্থ ইস্টের কোথাও হয় বলে। এখানে লক্ষ লক্ষ লোক সমাগম হয়, বিদেশ থেকেও আসেন, ধর্মপ্রাণ মানুষরা আসেন, সাধু সন্তরা আসেন এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থীদের আগমনে আমাদের এই মেলা প্রাঙ্গণ, পুজো মন্দির সংলগ্ন অঞ্চল সবসময় এটা জনাকীর্ণ অবস্থায় থাকে। এটা 3টি পর্যায়ে হয়। একটা হচ্ছে পুজোর পার্ট, আরেকটা হচ্ছে মেলা, আরেকটা হচ্ছে প্রদর্শনী।
আপনারা শুনলেন, অর্থাৎ তিনি কিন্তু জানাচ্ছেন যে এই মেলার কমিটি এবং প্রশাসনিক যে প্রস্তুতি হয়েছে সেই প্রশাসনিক প্রস্তুতির পর সমস্তটা বিষয় চূড়ান্ত হয়ে গেছে। এবার মেলাকে যেন সুশৃঙ্খলভাবে চালানো যায়, কমিটিও সেখানে রয়েছে। সেই কমিটির সম্পূর্ণ দায়িত্ব থাকছে। 22শে জুলাই ঐতিহ্যবাহী খাট্রি পুজোর আগেই কিন্তু আজ গুরুত্বপূর্ণ এই সাংবাদিক সম্মেলন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। একদম